নমস্কার, এই মুহূর্তে আপনাদের কাছে যে ছবিটা দেখতে পাচ্ছেন একেবারে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবারের লোকেরা আসছেন এবং কান্নায় ভেঙে পড়ছেন। পাশাপাশি কিন্তু এই মুহূর্তে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এখনো পর্যন্ত যা খবর রয়েছে তাতে 7 জনের মৃত্যুর খবর, তার মধ্যে একই পরিবারের 2 জন রয়েছে। আমরা শুনবো দাদা, একই পরিবারের 2 জন, একই পরিবারের 2 জন, নাম কি জানেন? প্রহ্লাদ সিংহ আর প্রণব সিংহ। সম্পর্কে কি হবে? কাকা তো জেঠা তো ভাই, একই পরিবারই। একজন সিভিকে করে, প্রহ্লাদ সিংহ। এখনো পর্যন্ত 2 পক্ষই কতজন মারা গেছে? হ্যাঁ, এখন অবধি কয়জন মারা গেছে? 6 জন টোটাল। আর ওনাদের একজন বলছে না 6 জন টোটাল, 6 জন মারা গেছে। দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত 6 জনের মৃত্যুর যে খবর রয়েছে। এবং এই মুহূর্তে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পরিবারের লোকেরা এসেছেন এবং ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন সকলে কান্নায় ভেঙে পড়েছেন। দেখতে আর 7 সকালেই একেবারে মর্মান্তিক কত দুর্ঘটনা হয়। আর শিলিগুড়ি মহকুমার যে বাগডোগরা রয়েছে, বাগডোগরা মনিরাম চা বাগানের কাছে একটি পুণ্যার্থী ছোট 4 চাকা গাড়ি, তারা বাবাধামে থেকে পুজো দিয়ে যখন ফিরছিলেন সেই সময় বাগডোগরার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পুণ্যার্থীদের দলের ধাক্কা দিলে ঘটনাস্থলে 6 জনের মৃত্যুর খবর। এখনো পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ থেকে। সূত্রের খবর, মৃতের সংখ্যা 7। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 7, কারণ যে খবর জানা গেছে যে যেই গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল তারা সিকিমের একটি গাড়ি ছিল এবং তাদেরও কিন্তু একজনের মৃত্যুর খবর কিন্তু এই মুহূর্তে সামনে এসেছে। এই ঘটনায় মোট যে এখনো সূত্রের খবর যে এখনো পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর রয়েছে আমাদের কাছে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে একেবারে শোকের ছায়া। আর যারা পরিবারের লোকেরা আসছেন তারা কান্নায় ভেঙে পড়েছেন। তবে খবর যে একটি ছোট 4 চাকা গাড়ি আজ সকালে বিহারের বাবাধাম থেকে পুজো দিয়ে যখন বাড়ি ফিরছিলেন সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাগডোগরার কাছে একটি পুণ্যার্থী দলের উপর ধাক্কা মারে। তারা যে পুণ্যার্থীদের ধাক্কা মারা হয়েছিল তারা সকলেই কিন্তু বাগডোগরার যে জঙ্গলি বাবা মন্দির রয়েছে সেই জঙ্গলি বাবা মন্দির এলাকায় পুজো দিতে যাচ্ছিলেন। তারপরে কিন্তু এই দুর্ঘটনা ঘটে এবং একই পরিবারের 2 জন রয়েছে, তার মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ার রয়েছে এমনটাই জানা গেছে। আমরা পুরো বিস্তারিতটাই কিন্তু তাদের নাম, পরিচয় এবং কতজন কি রয়েছে আমরা পুরো বিষয়টাই কিন্তু জানার চেষ্টা করব। এই মুহূর্তে রয়েছে, এই মুহূর্তে আমরা দেখাবো সেই মুহূর্তে কি বলছেন। চিকিৎসার আমরা সবসময় আমরা মহকুমা আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় পাশে থাকেন, আমরাও পাশে আছি। ওনাদের পরিবারের পাশে আমরা সবসময় থাকবো, দেখবো কি ব্যবস্থা করে দেওয়া যায়, ভালো ব্যবস্থা। আর ট্রিটমেন্টের যে আছেন ইনারা, এখন প্রিন্সিপাল সাহেব আসেননি, এখনো আসলেন, ওনার সাথে কথা বলে ভালো একটা। হ্যাঁ এরকমই শোনা যাচ্ছে। দাদা বলুন। দুজন আর কম বয়সের ছেলেরা, মানে এটা খুব খারাপ লাগছে। কম বয়স, যেহেতু যুব, একদম ইয়াং ছেলেরা, আর 2 জন এখনো ইনজোর্ড আছে। তো যাই হোক, আমরা ব্যবস্থা ভালো দেখছি কিভাবে ভালো ট্রিটমেন্ট করা যায়। আর যারা মৃত্যু হয়ে গেছে ওদের তো আর ফিরিয়ে আনা যাবে না, ওনাদের পরিবারের পাশে কিভাবে দাঁড়ানো যাবে আমরা মহকুমা থেকে একদম সরাসরি আমরা সাহায্য করবো ওনাদের। টোটাল 7 জন, আমাদের এলাকা থেকে 6 জন, আর গাড়ি যে সিকিমের গাড়ি ওনাদের থেকে 1 জন, টোটাল 7 জন। না ওনারা সিকিম পার্টি ছিলেন, ওনারা সিকিম, ওনারা অন্য জায়গায় নিয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ, আমার নাম রোমা রশ্মি এক্কা, আমি শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি।
হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের একেবারে ইমার্জেন্সি বিভাগে। আর আপনাদের আমরা দেখাচ্ছি এই মুহূর্তে এখানকার চিত্র। তবে এখনো পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর কিন্তু নিশ্চিত করেছেন, এমনটাই জানা গেছে। তবে বাগডোগরা এলাকার 6 জন রয়েছে, তার মধ্যে একই পরিবারের 2 জন রয়েছে। এছাড়াও একজন সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুর খবর রয়েছে। এক কথায় মোট 6 জন স্থানীয় এবং যে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছিলেন সেখান থেকে একজন করে মোট 7 জনের মৃত্যুর খবর কিন্তু পাওয়া গিয়েছে।